চলে আসলাম আবার তোমাদের মাঝখানে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দু বান্ধবী মিলে রেডি হচ্ছিলাম, তো আজ যাব আমরা আমাদেরই বান্ধবীর বিয়েতে। আর শাড়ি পরে এত দূর কিভাবে যাব আমি নিজেও জানি না, এও জানে না। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর শাড়িটাকে আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি, বিকজ এইভাবে ছাড়া আমি বাইরে বেরোতে পারবো না। আর আমাদের ট্রেন ছিল 6টার সময়। এখান থেকে বেরিয়ে সোজা যাব আমরা গিফট আনতে, কেননা এই মহান ব্যক্তিকে বলে রেখেছিলাম আগে থেকে নিতে, কিন্তু উনি বলেছে আজকে দেবে। গিয়ে দেখি আমরা গিফট পর্যন্ত ওখানে রেডি হয়নি। শেষমেশ সেখানে গিয়ে আমাদের গিফট রেডি করে তারপরই বেরাতে হয়। রাগে মাথা ফেটে যাচ্ছিল, তাও আমি দাঁত বের করছিলাম। ইটস ওকে। যাই হোক, এরই মধ্যে রানাঘাটের স্টেশনে এসে আমরা হাজির হলাম। আর এই গরমের মধ্যে খেয়ে নিলাম ফুটি, ও খেয়ে নিল লিচি ড্রিঙ্ক। এরই মধ্যে দেখি শুরু হয়ে গেছে স্টেশনে মারামারি। স্টেশনের চত্বরে যত লোক ছিল এখানে এসে হাজির হয়ে গেছে। তারই মধ্যে ঢুকে গেছে আমাদের কোটি টাকার গাড়ি। ট্রেনে উঠতে ট্রেনটা দিল ছেড়ে। তারপর ট্রেন থেকে নেমেই ধরে নিলাম আমরা অটো। ও পেছনে সিট পেয়েছিলাম, আমি সামনে সিট পেয়েছিলাম, তাই আমি দাঁত বের করছিলাম। এটাও শেষ নয়, তারপর ওখানে গিয়ে জানতে পারি যে আমাদের এই পার থেকে ওপার যেতে হবে। চারোদিকে ছিল ধুধু অন্ধকার, কোনো একটা লোকও সেখানে ছিল না। ভয়ে তো আমাদের কিছুই কাজ করছিল না। ভয় করার কারণ ছিল ওই কথাই আছে না, গ্রাম দিনের বেলা যত সুন্দর রাত্রেবেলা ততই ভয়ঙ্কর। তারপরে দেখলাম আস্তে আস্তে কিছু লোক এলো। নৌকা বোঝাই হওয়ার পরে নৌকাটা তারপর ছেড়ে দিল। তারপরে মনে একটু সাহস এলো। তারপরে হিল পরে হাঁটতে হাঁটতে আমার কষ্ট হওয়ার কারণে আমি ওপরে উঠে বসেছিলাম। আর অন্যদিকে আমাদের বন্ধুরা গাড়ি নিয়ে আবার ওরা পার হচ্ছিল, তাই ওদের জন্য আমরা দুজন এখানে বসে অপেক্ষা করছিলাম, কেননা আমাদের দ্বারা হেঁটে যাওয়া অত দূর আর সামর্থ্যের মধ্যে ছিল না। তারপর আমরা গাড়িতে করে সেই বিয়ে বাড়ি গিয়ে হাজির হলাম। তারপরে গিয়েই দেখি আমাদের সমস্ত বন্ধু বান্ধব সেখানে আগে থেকেই এসে হাজির হয়ে গেছিল। গিয়ে দেখি আমাদের বান্ধবী তো এখনো রেডি হয়নি, তারপর পরই ও হয়ে গেছিল রেডি। আর ওকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। আর আমরা সমস্ত বান্ধবী বন্ধু মিলে ওকে একটা ছোট্ট গিফট দিই। শুধু এই ফটো ফ্রেম না, আরো অন্য কিছু ওকে দেওয়া হয়েছিল। সেটা আগেই দেওয়া হয়ে গেছিল বলে ক্লিপ নেওয়া হয়নি। দেরি না করেই দুজন মিলে চলে গেছিলাম ফুচকা খেতে। আর কিছুক্ষণের মধ্যেই চলে গেছিলাম মেইন কোর্সে। ভাত, ডাল, মাংস, মাছ, চাটনি, মিষ্টি সবকিছুই ছিল। তারপরে লাস্টে ছিল আইসক্রিম, যেটা 4টের মধ্যে একটাও আমার ভাগ্যে জোটেনি। খাওয়া শেষ করতেই দেখি বরযাত্রী এসে হাজির হয়ে গেছে কোলে করে। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে একবারে চলে এসেছি পাড়ে, কেননা এবার যাব আমরা বাড়ি। আর আমাদেরকে নিতে এসেছিল রাত, তাই গাড়িতে উঠে দিলাম বাড়ি যাওয়ার জন্য রওনা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটা লাইক আর শেয়ার করে যাও।